আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তবে আপনাদের বিড়ালের টেক কেয়ার করছেন তো? না করলে কিন্তু আপনাদের বিড়ালের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এইজন্য সবথেকে বেশি জরুরি হচ্ছে রুটিন চেকআপ। আর আমরা কিন্তু করোনা ভাইরাস সম্পর্কে অনেক খুব ভালোভাবে পরিচিত বর্তমানে। কিন্তু আপনারা কি জানেন যে বিড়ালেরও করোনা ভাইরাস হয় এবং যেটা আমাদের করোনার থেকেও অনেক আগে থেকেই। এটা সম্পর্কে খুব একটা আসলে আমরা অবগত নই। কারণ এই রোগটা এখন অবশ্য ফেলাইন প্যান লিউকোপেনিয়া মানে ফ্লুর মতো কিন্তু এখন অনেকাংশে এই রোগটাও বেড়ে গিয়েছে। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এফআইপি বা ফেলাইন ইনফেকশিয়াস পেরিটোনাইটিস। তো বর্তমানে এই কেসগুলো অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, সেজন্যই আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। যেমন বিড়ালের করোনা ভাইরাসের ক্ষেত্রে কি হয়? করোনা ভাইরাস দ্বারা বিড়াল ও কুকুরও কিন্তু আক্রান্ত হতে পারে। আপনারা শুধু ভাববেন না এটা শুধু বিড়ালের। কিন্তু কোভিড-19 থেকে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা, যেটা মানুষের হয়। দুটো ফর্মে এফেক্ট করে, একটা হচ্ছে ফেলাইন এন্টেরিক করোনা ভাইরাস আর একটা হচ্ছে ফেলাইন ইনফেকশিয়াস পেরিটোনাইটিস। কোনোভাবেই এই দুটি স্পিসিসের মাধ্যমে মানুষ আক্রান্ত হয় না। তার মানে এটা জুনোটিক ডিজিজ না, আর এটা হচ্ছে আপনার কোনো মানুষের হওয়ার কোনো চান্স নেই। লক্ষণ কি কি দেখবেন? পেটে অথবা বুকে পানি জমে যাওয়া। তো অনেক সময় দেখবেন যে পেটে এবং বুকে বিড়ালের হচ্ছে পানি জমে গিয়েছে। তো এক্ষেত্রে অবহেলা না করে আপনারা কিন্তু দ্রুত নিয়ে আসবেন ভেট ক্লিনিকে। কারণ ভেটের কাছে আনলে তারা একটা টেস্ট করে আপনাকে একটা রিপোর্ট দিতে পারে। তবে সবথেকে যারা ঢাকাতে আছেন তাদের জন্য তো ভালো সুবিধা, আপনারা সেন্ট্রাল ভেটেরিনারি হসপিটালে গেলে তার পাশেই সিডিআইএল আছে, সেখানে কিন্তু অহরহ আমরা দেখেছি যে এই ধরনের কেস হচ্ছে ইনভেস্টিগেট করেছে তারা। তো যাই হোক, তারপর হচ্ছে জ্বর ওঠানামা করবে। ঠিক আছে? জ্বর দেখবেন যে এখন আসছে আবার নেই, আবার আসছে আবার নেই, এরকম টাইপের। তারপরে হচ্ছে খাবারে অরুচি দেখা যাবে, শরীর হচ্ছে একদম নিথর হয়ে যাবে। এক্ষেত্রে বেসিক্যালি হয় কি, পাকস্থলী, কিডনি, ব্রেইনে তো অ্যাটাক করার জন্য শরীর হচ্ছে অনেক সময় হলুদ ভাব হয়ে আসে। জন্ডিস হলে যেমন মানুষের দেখা যায়, ওদেরও কিন্তু একটা জন্ডিস ভাব চলে আসে। তারপরে আপনারা খেয়াল করবেন ওদের যে চোখের রেটিনাগুলো আছে এটাতে হেমোরেজ হয়, মানে রক্ত জমা হয়ে যেতে পারে। আর ঝাপসা হয়ে যায়, কারণ হচ্ছে এখানে গ্রানুলোমাস লেশন হয়। তো এগুলোর জন্য হচ্ছে কি হয়, 99% কেসেই কিন্তু বিড়ালের হচ্ছে মৃত্যুটা একদম অবধারিত। তবে হচ্ছে নিউরোলজিক্যাল আচ্ছা আমি এখানে বলি, এখানে কিন্তু কিছু প্রকারভেদ আছে। তো যখন নিউরোলজিক্যাল ফেলাইন ইনফেকশিয়াস পেরিটোনাইটিস হবে, এক্ষেত্রে কিন্তু খিঁচুনি হয় অনেক সময়। তো খিঁচুনি হলে এটা খুবই কমন বিষয়। আপনারা কিন্তু খিঁচুনি হলে অবহেলা করবেন না, দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাবে। আচ্ছা, এখন এক্ষেত্রে হচ্ছে করণীয় কি? এটা তো প্রতিরোধ করার চেষ্টা করতে হবে আমাদের। তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন, লিটার বক্স নিয়মিত পরিষ্কার রাখতে হবে। তারপর আপনার বিড়ালের যে বাৎসরিক ভ্যাকসিন সেটা নিশ্চিত করতে হবে। বাইরে থেকে যদি কোনো বিড়াল আনেন নিজের বাসায়, সেক্ষেত্রে ওদেরকে একসাথে না রেখে আলাদা রাখবেন। অন্ততপক্ষে 14 দিন আলাদা রাখতে হবে, লাইক মানুষের করোনা ভাইরাসের মতো। তো চিকিৎসার বিষয়ে আমি আসলে কিছু বলবো না এই মুহূর্তে, কারণ হচ্ছে ফেলাইন ইনফেকশিয়াস পেরিটোনাইটিস এর চিকিৎসা হচ্ছে ব্যয়বহুল। তো দ্রুত ভেট দেখিয়ে চিকিৎসা শুরু করলে আপনার অনেকাংশেই বিড়াল বেঁচে যায়। তাই দেরি না করে দ্রুত একজন অভিজ্ঞ ভেটকে দেখাবেন। আর যেহেতু ব্যয়বহুল, তো এরকম চিন্তাভাবনা নিয়েই আসবেন যে আপনার কিন্তু এক্ষেত্রে অনেক বেশি খরচ হতে পারে। তো এছাড়াও যদি আপনারা কিছু জানতে চান বা ট্রিটমেন্ট সম্পর্কে এনিথিং, আপনারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।